পয়গম্বর ছিলেন। তিনি পুরো পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন পুরো পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। আরেকজন হলেন বাদশা যুলকারনাইন, যাকে সেকান্দের বাদশা বলা হয়। কোরআনে তিনির কথাও আলোচনা আসছে। কোরআনের মধ্যে পুরো পৃথিবীর বাদশা ছিলেন। হযরত যুলকারনাইন সেকান্দের বাদশাকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন অলৌকিক বা এমন ভাবে মুজিজা হিসাবে। তিনি নবী ছিলেন, কেউ বলে তিনি নবী ছিলেন না ওলি ছিলেন। পুরা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। এই ঘোড়াটা এত তেজস্বী ছিল, এই ঘোড়া এমন ভাবে চলতে পারত, এই ঘোড়াটা একবার লাফ দিলে 12,000 মাইল দূরে চলে যাইত। তিনি একদিন দুই দিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন না, তিনি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে ছিলেন 1600 বছর। অবসর 16 বছর না, 1600 বছর। কি কোন আমগো 14 গোষ্ঠী মিলাইলে 1600 বছর উনি 14 গোষ্ঠী মিলাইলে 1600 বছর হবে। তিনি কি যে ঘোড়া দিয়েছেন, এক এক জনকে আল্লাহ পাক এক একটা মর্যাদা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক সিংহাসন দিয়েছিলেন, যেটা আকাশে উঠতো। কোন সময়? যে সময় এরোপ্লেন আবিষ্কার হয় নাই, বিমান আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, আকাশ দিয়ে ভ্রমণ করতে পারতেন। এরকম সিংহাসন উপর যাইত। কিভাবে যাইত? বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতাও খাতে মাসে দাওয়া পরি। হযরত সুলাইমান হাতে একটা আংটি ছিল। এই আংটির তাবে ছিল জিন দত্ত, তারাই এটা উড়াই নিয়ে যাইত। সকাল সন্ধ্যায় উঠতো, যেই সময় মনে চাইত। মবরবাদে রফতি শহরে দাওয়াশাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। যেখান দিয়ে মনে চাইতো আকাশ দিয়ে যাইতেন, বলতেন জোরে যাও, জোরে যাইতো, আস্তে যাও, আস্তে যাইতো, এখানে নামো তো নামতো বলার সাথে সাথে। এখন তো যেটা আবিষ্কার হয়েছে বিমান, এটাকে চাপ দিতে হয়। ভুলে যদি আপনি চাপ দিলেন ব্রেকে, যদি গাড়ি স্পিড বাড়ানোর জন্য, হুন্ডা কোন, গাড়ি কোন, বিমান কোন, এখন থামবো, আপনার মনে চাইতে থামাইবেন, থামবে না। কিন্তু এটা মুখে বললেই তো। যুলকারনাইন বা সেকান্দার বাদশাহ, তিনি পুরা পৃথিবীকে 2 বার সফর করছেন, 2 বার ঘোড়া নিয়ে সফর করছেন পুরা পৃথিবী। তিনি একবার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করছেন। বিভিন্ন ওকিয়া তিনের ব্যাপারে আছে, বিভিন্ন ঘটনা আছে। লম্বা চূড়া দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ আসবে। ওই ইয়াজুজ মাজুজ যে এলাকা দিয়ে আসবে,